এত শিবরাত্রি করে আমার কপালটা আমার জানেন শিশুকাল ধরে শিবরাত্রি করেছি কেন ওই শিবের মধ্যে তো স্বামীটা দশা থেকে হরি হরি করে হরি খাইয়ে দেবে তুমি নাই হরি হরি করে আমি কি করবো ও রানী তুমি তো আমার সহধর্মিনী সহধর্মিনী কাকে বলে যে স্বামীর ধর্মকে নিজের ধর্ম মনে করে তাকে বলে সহধর্মিনী ও রানী তুমি আমার সঙ্গে হরি হরি বলে হরি 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 তুমি আমার সঙ্গে চলবে হরি হরি আমার সঙ্গে চলবে হরি হরি মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ না হলে কাজ করবে না সব হরি হরি করে মতিচ্ছন্ন এতদিন তুমি বলেছ আমি শুনেছি আজ থেকে আমি বলবো তুমি শুনবে দেখছেন কলিকাল কাকে বলে এই কলিকালের সৎ পথে চলা বড় কঠিন অনেকে কীর্তন শুনতে এসেও শ্রবণ হয়নি কেন অনেকদিন পরে বন্ধুকে পেয়েছে তো কেমন আছিস রে ভালো আছিস তো বাড়ির সকলে কেমন আছে এইদিকে কি হয়েছিল সেই ঘটনা হ্যাঁ হ্যাঁ চলছে এই দেখুন হরিসভাতে এসেছি শোনা হয় না এটা বাধা আমাদের সংসার আছে না মা হরিভক্ত বাবা হরি নামের দাঁত ধারে না মা পছন্দ করে বাবা পছন্দ করে না যখন আসছিল বাবা চিৎকার করতে মজা পাইছো হরিনাম শুনতে তবু আপনি এসেছেন এটা বাধা কলিকালে এটা বাধা থাকবে আবার অনেক সংসার দেখা যায় বাবা হরিভক্ত মা হরি নামের ধার ধারে না বাবা যখন আসছিল মা তো জোর করে কিছু বলতে পারে না হাত উঠিয়ে দেয় মার খায় তো পিছন থেকে বিউড়িকে এটা বাধা কলিকালে এটা থাকবে এই দেখুন গুন্ডিচা কি বলছে বাধা এতদিন তুমি বলেছো আমি শুনেছি আজ থেকে আমি বলবো তুমি শুনবে কান খুলে কথা শোনো 1 মাস রাজ সিংহাসনে বসনি আগামীকাল রাজ পোশাক পরবে কণ্ঠে রত্নহার পরবে রাজ মুকুট পরে রাজ সিংহাসনে বসবে 1 মাস প্রজাদের দর্শন দাওনি দর্শন দেবে আমার সিদ্ধান্ত শেষ কথা রানী গুন্ডি চলে গেল এই কথা শাসন করে দেখছেন স্বামীকে শাসন করছেন কে স্ত্রী আমার সিদ্ধান্ত কিন্তু অন্তর্যামী গোবিন্দ কি বললো রানী এত বড় স্পর্ধা এত সাহস যার মাথার মুকুটমণি আমি হলাম তাকে পরাবি রাজ মুকুট যার হৃদয় সিংহাসনে আমি বসে আছি তাকে বসাবি রাজ সিংহাসনে যার কণ্ঠের হার হয়ে আমি রইলাম তাকে পরাবি রত্নহার দেখবো কেমন পারিস আজকে রাত্রির মধ্যে আমারও খেলা আমি শুরু করে দেব এই কথা তো অন্তর্যামী গোবিন্দ বললেন কিন্তু মহারাজ ইন্দ্রদৌম্য কি বলছে ঠাকুর আমি এক চাইলাম আর এক হয়ে গেল আমার স্ত্রীর ইচ্ছা পূরণ করব না নিজের ইচ্ছাটা পূরণ করব আমি তো তোমার দর্শন চাই কবে দর্শন দেবে ও গো হরি বলো বলো কবে তোমার দেখা ও গো হরি আমি তোমারই তরে কাঁদছি কত নানা পাই না কেন তোমার দেখা তোমারই তরে পাই না কেন তোমার দেখা দাও বললি আমার দর্শন পাবি না এতদিন তো দেখা দাও বলে চিৎকার করলি
দর্শন কি পেলি? ইচ্ছে করে তোকে দর্শন দিতে, কিন্তু মা আমার কোনো উপায় নেই, আমি গোপনে আছি, কেউ জানি না। এক ভক্ত আমার পুজো করে, আমি কে জানিস? আমি হলাম নীলমাধব। কিন্তু বেটা, আমি আর গোপনে থাকতে চাই না, আমি একজনের দ্বারা পূজা দিতে চাই না, আমি তোরই আরাধ্য দেবতা, আমি তোর দ্বারাই প্রকাশ পেতে চাই, আমি তোর দ্বারাই প্রতিষ্ঠা পেতে চাই। শোন বেটা, তোর প্রাসাদে কত ব্রাহ্মণ, ওদেরই তো অধিকার। ব্রাহ্মণ হলো বর্ণের গুরু, বর্ণের শ্রেষ্ঠ। ওই ব্রাহ্মণদের উপরে ভার দে, ব্রাহ্মণগণ আমাকে সন্ধান করবে, আর তুই আমাকে উদ্ধার করে জগৎবাসীর কাছে প্রতিষ্ঠা কর, আমি হলাম নীলমাধব। দয়াময়, তুমি আমার সঙ্গে কথা বললে, এত ভাগ্য আমি করেছি। হ্যাঁ, তুমি গোপনে আছো, কেউ জানে না, এক ভক্ত তোমার পুজো করছে, তুমি আমার দ্বারাই প্রকাশ পেতে চাইছো, এত ভাগ্য আমার, আমার দ্বারাই প্রতিষ্ঠা পেতে চাইছো। হে ব্রাহ্মণগণ, আপনারা দয়া করুন, আপনারা কৃপা করুন, আপনাদের অধিকার, আপনারা বর্ণের গুরু। নীলমাধব নিজ মুখে বলে গেলেন, শুনুন, দুটো সন্ধান আনতে হবে। দুটো সন্ধান কি? নীলমাধবের গোপন পূজারীটা কে, আর নীলমাধব কোথায় আছেন। এই দুটো সন্ধান যদি আনতে পারেন, পাওনা পাবেন। কি পাওনা? 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা আর একটা করে গ্রাম দেব। ব্রাহ্মণেরা কথাটা শুনে অবাক, বাপরে বাপ, অনেক যজ্ঞ করেছি, যজ্ঞ করে মরে যাব, এত পাওনা জীবনও পাবো না। ভাবা যায় 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, এই চলো না, ওখানে অংশগ্রহণ করলি তো 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। ব্রাহ্মণেরা দল বেঁধে বেঁধে আসছে, মহারাজ আমরা যাব, আমরা আছি, আমরা যাব। ওদিক থেকে আবার এক দল, মহারাজ আমরা যাব, আমরা আছি। ওদিক থেকে আবার এক দল, মহারাজ আমরা যাব। বাবা 100 জন এসে গেছে, লক্ষ্য করেছেন? রাজা খুব খুশি, আমি ধন্য, আমি ভাগ্যবান। আপনারা একজন নন, দুজন নন, 100 জন এসে গেছেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদের 100 জন ব্রাহ্মণের সঙ্গে আমার এক ব্রাহ্মণ আছে, আমি তাকে বিশ্বাস করি, সেই ব্রাহ্মণকে আপনাদের সঙ্গী করে দেব। 100 জন অবাক হয়ে গেল, মহারাজ আমাদের 100 জনকে বিশ্বাস করলেন না, আপনার বিশ্বাসী ব্রাহ্মণকে আমাদের সঙ্গে দেবেন। সেটা কে? তার নামটা কি সেটা কে জানেন? রাজ পুরোহিত বিদ্যাপতি। রাজ পুরোহিত বিদ্যাপতি, রাজ পুরোহিত বিদ্যাপতি। কিন্তু বিদ্যাপতি কি বললো, মহারাজ এত বড় দায়িত্ব আমায় দিচ্ছেন, আপনার নীলমাধব সন্ধান করার। যাবো মহারাজ, নিশ্চয় যাব, এমন সুযোগ কজন পায়, এমন ভাগ্য কজন হয় মহারাজ। কিন্তু আমি যদি নীলমাধব সন্ধান করতে পারি মহারাজ, তার বিনিময়ে আমি কিন্তু কোনো পারিশ্রমিক নেব না। রাজা অবাক হয়ে গেল, বিদ্যাপতি হ্যাঁ নেওয়ার জন্য এরা দল বেঁধে 100 জন ছুটে এলো, আর তুমি বলছো নেবো না কেন? মহারাজ একটু ভেবে দেখেছেন, একটু বিচার করে দেখেছেন, আমি যদি নীলমাধবের সন্ধান করতে পারি মহারাজ, আমি যদি নীলমাধবের দর্শন পাই মহারাজ, আমি তো নিজেই ধন্য হয়ে যাব। জন্ম জন্মান্তরের স্বীকৃতি ছাড়া কি নীলমাধবের দর্শন হয় মহারাজ? তার বিনিময়ে আমি কিন্তু কোনো পারিশ্রমিক নেব না। বাহ, সাধু সাধু সাধু, নির্লোভী সাত্বিক ব্রাহ্মণ। সবার আগে বিদ্যাপতি, পিছনে রইল শতলোভী ব্রাহ্মণের দল। শোভাযাত্রা শুরু হলো। কিসে? নীলমাধব সন্ধান হবে। বিদ্যাপতির মুখে সদাই হরিনাম, আজ শ্রী শ্রী হরি বলে আগে শোভাযাত্রা হইল। হরি বলে ভক্তমন্ডলী মা গো, ক্ষমা করবেন, ছোট মুখে বড় কথা একটা বলবো। কাল থেকে আমি দেখছি, একটা কথা বলি, আমার বাবার ক্ষমতা নেই এখানে নীলমাধব কানা, সে ভক্তি আমার নেই,
বেশটা নিয়েছি পেটটা চালাই, এটাই সত্যি কথা, আমার মনের কথা। আপনাদের আকুলতায় যদি নীলমাধব এখানে কৃপা করে আসেন, কিন্তু আকুলতা বেশিরভাগ দেখতে পাইনি। হ্যাঁ, কয়েকজন দেখেছি হাত তুলে আহ্বান করলেন হরিধ্বনি দিয়ে, এসো এসো নীলমাধব, কিন্তু বাকি দেখছি আবার হাতে গুটিয়ে বসে আছে কাল থেকে। কি জ্বালা রে বা, হরি সবাই যত জ্বালা। ভক্তমন্ডলী, অনেক বৌমা শাশুড়ির সামনে বসে আছে, মানে তার শাশুড়ির সামনে বৌমা হয়ে দুটা হাত তুলে হরি হরি, কি লজ্জা। এখন লজ্জাটা লাগছে মা, একটা সময় লজ্জাটা থাকছে না। কোন সময়টা জানেন? যে অসাধ্যা রোগগুলো আসছে না, কখনো হাত অবশ হয়ে যাচ্ছে, কখনো পা অবশ হয়ে যাচ্ছে, কখনো দেহটা অবশ হচ্ছে না বাবা, রোগগুলো আসছে না। আর ডাক্তারখানে গেলে কি বলছে, এটা করবে, ওরে বাবা রে, তখন অসুবিধা হয়। হ্যাঁ, পর লোকের সামনে হাত তুলতে এখন অসুবিধা, কিন্তু যারা বুদ্ধিমান তারা ওটা অভ্যাস করে রাখে। এটা অভ্যাস করে থাকলে কি হবে, ওই ডাক্তারখানাও যেতে হবে না, আর প্রাণ খুলে একবার হরি বলা হয়ে যাবে। সবাই এতক্ষণ হয়েছে, আরে শ্রী হরি শ্রী হরি বলে ভ্রমণ করে মাধব